গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো অনেক দিন পরে আবার একটু ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর এখানে সুজি নিয়ে নিলাম। তো আজকে সুজি দিয়ে ইডলি বানাবো, তাও আবার আপ্পে প্যানে। যেহেতু আমার ইডলি মেকার নেই, সেই কারণে আপ্পে প্যানেই ইডলিটা বানাবো। আর এখানে নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই, এটা ঘরেই পেতেছিলাম। তো এই যে টক দই দিয়ে আর সুজিটাকে প্রথমে একটুখানি মাখিয়ে রেখে দিতে হবে। যেহেতু সুজিটা সঙ্গে সঙ্গে তো ওইভাবে হয় না, গোটা দানা দানা থেকে যাবে, সেই কারণে একটু ভিজিয়ে রেখে দিলে একটু যখন ফুলে উঠবে তারপরে বানাতে হবে। তো বেশ কিছুটা সময়, প্রায় 15-20 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেবো। আর দেখো, কয়েকটা গাজর আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। এই যে এটা না প্রচণ্ড হেলদি একটা ব্রেকফাস্ট, বিশেষ করে বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো হয়। বড়রা তো খেতেই পারে, বাট বাচ্চারা খেলে না, তখন এটার মধ্যে ব্ল্যাক সল্ট অ্যাড করবে, লঙ্কাটা দিও না, যেহেতু বাচ্চারা ওইভাবে ঝাল খেতে পারে না। তো এখানে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা সামান্য একটু দেওয়া রয়েছে, খুব একটা ঝাল দিচ্ছি না। তো এইটার গুঁড়োটাও অ্যাড করবো, একে একে তোমাদের সবাইকে দেখাচ্ছি। তো আরেকটু আমি সুজিও দিয়ে দিলাম, যে ভাবলাম একটুখানি মনে হচ্ছে কম হয়ে যাবে, সেই কারণে দিয়ে দিলাম। আর এখনও আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, সম্পূর্ণটা দই দিয়েই মেখে রেখেছি। আর এই যে দেখো, ধনে জিরের গুঁড়োটা অ্যাড করে দিলাম, আর একটু দিয়ে দেবো ব্ল্যাক সল্ট। আর কেউ দিতে চাইলে ব্ল্যাক পেপার দিয়ে দেবো, আমি এখানে ব্ল্যাক পেপার অ্যাড করিনি, যেহেতু আমি এই ধনে জিরে গুঁড়োর মধ্যেই রয়েছে লঙ্কার একটু গুঁড়ি। তো একটু হলুদও দিয়ে দিলাম। তো কেউ চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। হলুদটা একটু কালারটা ভালো আসে, ইয়েলো ইয়েলো কালার। তো বাচ্চাদের একটুখানি চোখের দেখার জন্য, দেখতে যাতে বেশ ভালো হয়, সেই কারণে আর কি। বাচ্চারা দেখতে ভালো হলে সেই জিনিসটা খেতে বেশি পছন্দ করে, সেরকম আর কি। তো আর এখানে আমি কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে দেবো। কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে, তো যেই সুজির ব্যাটারটা রেডি করে রেখেছি ওটার মধ্যে একটু দিয়ে দেবো, তো গন্ধটাও ভালো লাগে কারি পাতার। আর যেহেতু সাউথ ইন্ডিয়ান প্রত্যেকটা খাবারে না কারি পাতা অ্যাড করা হয়, কারি পাতা, শুকনো লঙ্কা বা কী বলে, কারি পাতা শুকনো লঙ্কার এই ফোড়নটা আর কি। আর হচ্ছে নারকেল বিশেষ করে, তো চাইলে দিতে পারো। এখানেও অনেকে গ্রেট করে নারকেল দিয়ে দেয়, বাট আমি দিইনি। তো আমি একটু কাজু বাদাম অ্যাড করব। তো এই দেখো, এটা ফোড়ন হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে যে সর্ষে আর কারি পাতা ফোড়নটা দিয়েছি সেটাই দিয়ে দিলাম সুজির মধ্যে। তো এখন একটুখানি জল দেব, জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভীষণই ঘন হয়ে গেছে, সুজি ফুলে উঠেছে, দেখেছো তো? তো প্রথমে এই কারণেই 10-15 মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে। আর এখন নিয়ে নিলাম একটু ইনো। তো যেহেতু চটজলদি ব্রেকফাস্ট, তো সেই কারণে এটা তো আর চাল ডালের না, তো চাল ডালেরও করা যায়। তো এখানে চটজলদি ব্রেকফাস্ট বলতে সেই জন্য সুজি দিয়ে করলাম। তো একটুখানি ইনো সল্ট দিয়ে দিলাম, আর উপরে একটু সামান্য একটু জল দিয়ে দিলাম, আর এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটিয়ে নিতে হবে। তো সুজিটা বেশি সময় ধরে ফেটিয়ে বা এইভাবে রেখে দিলে হবে না, তো সঙ্গে সঙ্গে এটা এখন ইডলি মেকারে দিয়ে দিতে হবে। তো চলো দেখা যাক কীভাবে আমি করি। তো কড়াইতে জল বসিয়ে এটাকে গরম হতে দেব। এটা যখন গরম হয়ে উঠবে তখন ইডলি স্ট্যান্ড না, আপ্পে মেকার। তো আপ্পে প্যানটা তো নিয়ে নিয়েছি, এখানে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। তো ব্রাশ ছিল বাট হাতের সামনে ছিল না, একটু দূরে রাখা ছিল, সেই জন্য আঙুল দিয়েই এইভাবে বাটার একটুখানি ঘুরিয়ে দিয়ে দিলাম। আর দেখো, এখানে কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। তো কাজু বাদামগুলোকে দুভাগ করে তো এইভাবে উল্টো করে বসিয়ে দিচ্ছি। তো নিচটাতেই বসাতে হবে কাজু বাদামগুলো, তো তার উপর দিয়ে বাটারটা দেবো। তো চলো দেখতে থাকো কেমন করে আমি বানাই। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যেহেতু আজকের না এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে আমি ভিডিওটা এডিট করে রেখে দিয়েছিলাম, আপলোড করা হচ্ছিল না। তো একটু সমস্যার মধ্যে রয়েছে, তোমরা সবাই জানো। তো সেই কারণে আর কি ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে। আর জলটা দিকে দেখো ফুটে গেছে কড়াইয়ের, সে কারণে একটু সিমে দিয়ে দিয়েছি। এইভাবে দেখো প্রত্যেকটা আপ্পে প্যানের দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে, পুরো ভর্তি করে দেওয়ার দরকার নেই, তা নাহলে ফুলে না উপরের দিকে একদম উঠে আসবে, একটার সাথে আরেকটা লেগে যাবে। তো দেখতেই পাচ্ছ কেমনভাবে গুছিয়ে দিয়ে দিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। দেখো জলটা ফুটে উঠেছে, তো এই দেখো আমি বসিয়ে দিলাম। আর এখন 10 থেকে 15 মিনিটে এরকমভাবে ঢেকে
রেখে দেব। মানে এটা একদমই যেন হাওয়াটা না বেরোতে পারে, ভাপে একদম পুরো হবে। আর দেখো, আর এখানে আপে তো হতে দিয়ে, সরি আপে না, মানে ইডলিটা তো হতে দিয়ে দিয়েছি, ওদিকেও 10-15 মিনিট হবে। আর এখানে তেলে আবার একটু শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে দেবো, যেহেতু চাটনিটা রেডি করতে হবে। আর এখানে নারকেল আর বাদাম দিয়ে আমি একটা চাটনি রেডি করব। তো এই দেখো, নারকেল আর বাদাম নিয়ে নিয়েছি, আর এখানে আমি সল্টেড বাদাম নিয়ে নিয়েছি, আর এখানে আছে ফ্রেশ কোকোনাট নিয়ে নিয়েছি। তো এইভাবে চপ করে নিয়েছি, এই দুটো একসাথে পেস্ট করে নেবো। এই চাটনিটাতে অনেকে কারি পাতা, তারপরে এমনি কাঁচাই কারি পাতা দিতে পারো, আর ধনে পাতা, আর হচ্ছে আদা, লঙ্কা, এগুলোও অ্যাড করতে হবে। তো কেউ চাইলে দিতে পারো, কেউ চাইলে নাও দিতে পারো। তো আমি এখানে ধনে পাতা অ্যাড করিনি, তো আমি এখানে শুধুমাত্র যেটা ফোড়নে দিই সেগুলোই একসাথে অ্যাড করে নেবো। আর এখানে দেখো 10-15 মিনিট প্রায় হয়ে গেছে। তো দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। তো আমি ভাবলাম যে একটুখানি উল্টে দিই ওই সাইডটা দিয়েও, তো ভালো হবে হয়তো, সেই কারণে মানে গোল গোল রাউন্ড শেপের একটা হয় আর কি। তো একটা সাইড দিয়ে করেছিলাম, তো আমি সেই কারণে একটুখানি উল্টে দিচ্ছি একটা একটা করে। আর দেখো কাজু বাদামগুলো দেওয়াতে কি সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিও কিন্তু। আর চটজলদি সকালের ব্রেকফাস্টের জন্য ভীষণ ভালো হয়, আর বাচ্চাদের টিফিনের জন্য ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট। তো সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা ব্রেকফাস্টই আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণেই ভালো, মানে বাড়িতেও সবাই বেশ ভালোই খায়, সেই কারণেই বানানো। আর তোমাদের সাথেও তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি। তো চটজলদি হয়ে যায়, প্রায় আধ ঘন্টার মধ্যেই না সবটা কমপ্লিট হয়ে যায়। মানে যদি মানে সুজিটা একটুখানি ফুলতে একটু টাইম লাগে, যেহেতু সঙ্গে সঙ্গে দিলে ওইভাবে হয় না। তো ওই দেখো উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, তো আবার 2-4 মিনিট হতে দেব, তারপরে তুলে নেব। তো এখানে দেখো ইডলিগুলো হয়ে গেছে, সুজির ইডলি। তো আমার মেয়ে এই ইডলিগুলোকে দেখে বলছে কি, সাথে আমি ম্যাঙ্গো নিয়ে নিয়েছিলাম, যেহেতু এখন মানে আমের ছড়াছড়ি আর কি। তো আমের সিজন, সকালবেলা ব্রেকফাস্টেও আম রাখা হয়, সেই কারণে আমের সাথে এই ইডলিগুলো সাইডে একটু গুছিয়ে নিয়েছিলাম, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার মেয়ে বলেছে কি আম দিয়ে বানিয়েছে প্যানকেক, তো ও তাই ভেবেছিলো যেহেতু ইয়েলো কালারের। তো দেখো, তো এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো চলো ফটাফট নামিয়ে নিয়ে চলো ব্রেকফাস্ট করে নেওয়া যায়। আর এখন দুটো আম কেটে নিচ্ছি, তোমাদের তো আগেই বললাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তো বেশি দূর বানালাম না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর এইভাবে দেখো আমগুলোকে কেটে এইভাবে ক্রস করে নিচ্ছি, ঐশী খেতে ভীষণ ভালোবাসে, এইভাবে দেখতে ভালো লাগে না, সেই কারণে। তো এই হলো আজকের ব্রেকফাস্ট, দেখতেই পাচ্ছ। তো যেটা বললাম আর কি, ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানানো। আর পরবর্তী নেক্সট ভিডিওতে তোমরা কোনো রেসিপি যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্টসে জানাতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব সুন্দর, খেতেও খুব সুন্দর। এটা কি? ম্যাঙ্গো। আর ওগুলো? এগুলো কেক ম্যাঙ্গো। ইয়েলো কালারের দেখেছিস তাই কেক ম্যাঙ্গো। ম্যাঙ্গো কেক না, কেক ম্যাঙ্গো। আগেই ম্যাঙ্গো, আগে এগুলো খাও। বাবাকে ডাকো। বাবা, ঐশীর চুল দেখো কি সুন্দর করে খোপা বেঁধেছে ঐশী, তাকামা। তোমাদেরকে একটু ভেতরটা ভেঙে দেখাই, এই যে